হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং রেসিপি বাই রুমি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কেএফসির মতো পারফেক্ট চিকেন ফ্রাই, তাও আবার বাসায়। ঘরে থাকা খুব অল্প মশলা দিয়ে তৈরি করা যায় এই চিকেন ফ্রাই। তাহলে চলুন জেনে নেই কীভাবে তৈরি করতে হয়। চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 10 পিস চিকেন। আমি প্রত্যেকটা চিকেনেরই স্কিন সহ নেওয়ার চেষ্টা করেছি, এতে করে চিকেন ফ্রাইটা খেতেও ভালো লাগে এবং দেখতে অনেকটা ক্রিসপির মতো ক্রাঞ্চি হয়। আমি চিকেনটা ভালো করে ধুয়ে তারপর টিস্যু দিয়ে পানিগুলো মুছে নিয়েছি। দেখেন আমি প্রত্যেকটা পিসই দেখিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সয়া সস, তারপর দিয়ে দেব হাফ চামচ লবণ, 2 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আমি সাদাটা ইউজ করেছি, আপনারা কালোটাও দিতে পারেন। তারপর দিয়ে দেব 1 চামচ চাট মশলা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া এবং হাফ চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ জিরা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা এবং 2 চামচ আদা বাটা। দিয়ে দেব 3 টাকা দামের 1 প্যাকেট টমেটো সস। অবশ্যই আপনারা সসটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে সব মশলাগুলো ভালো করে হাত দিয়ে মাংসের সাথে ম্যারিনেট করে নেব। এই কাজটা হাত দিয়েই করবেন, কারণ তা না হলে মাংসের মধ্যে মশলাটা ঢুকবে না। তাই ভালো করে মশলাগুলো মাংসের মধ্যে মাখিয়ে নেব। এক পিস মাংস নিয়ে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কেএফসি চিকেন ফ্রাইতে 11টা সিক্রেট স্পাইসি ব্যবহার করা হয়, যেটা আমরা হয়তো জানি না, বাট আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এতে স্বাদ এবং গন্ধটা হুবহুব কেএফসির মতোই হয়ে থাকে। ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। আমি আজকের মাংসটা সারা রাত ম্যারিনেট করে রেখে দেব নর্মাল ফ্রিজে। আপনাদের হাতে সময় না থাকলেও 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন। আমার মাখানো হয়ে গেছে। এই অবস্থায় আমি নর্মালে ওভারনাইট রেখে দেব। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, দুধটা ভালো করে ঘন করে জাল করে নিয়েছি। তারপর এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। দুধ আর ডিমটা মিক্সড করে নেব। চাইলে ডিমটা বাদ দিতে পারেন, তবে কেএফসির মতো স্বাদ পেতে হলে ডিমটা অবশ্যই দিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর সারা রাত ম্যারিনেট করার পর এর মধ্যে আমি দিয়ে দেব ডিম আর দুধের মিশ্রণটা। যেহেতু আমি আজকে হাত দিয়ে পোট করব না, তাই এই অবস্থায় ডিম দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এক পিস করে পোট করেন তাহলে ডিম দুধের মধ্যে চুবিয়ে তারপরে পোট করে নিতে পারেন। আর আমার মতো করতে হলে অবশ্যই ডিম দুধের মিশ্রণটা দিয়ে তারপর করে নিতে পারেন। এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা, দিয়ে দেব 1 কাপ কর্নফ্লাওয়ার, হাফ চামচ লবণ, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া। তারপরে হাত দিয়ে সব শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিক্সড করে নেব। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। পোট করার জন্য আমি এখানে নিয়েছি একটা বক্সটা আমি খুলে নেব। তারপর এর মধ্যে আমরা যে ময়দাটা মিক্সড করলাম সেই ময়দা থেকে অর্ধেক ময়দা ঢেলে নেব, কারণ কয়েক পিস চিকেন ফ্রাই পোট করার পরে ময়দাটা নষ্ট হয়ে যাবে, তাই অর্ধেকটা ঢেলে নিলাম। তারপর এখানে 1 পিস চিকেন দিয়ে বক্সটা লাগিয়ে নেব। বক্সের মধ্যে নিয়ে 1 মিনিট ঝাঁকিয়ে নিতে হবে। অবশ্যই ভালো করে 1 মিনিট বক্সটা ঝাঁকিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পোট করা ভালো হবে না। তাই ভালো করে 1 মিনিট ঝাঁকিয়ে নিতে হবে। 1 মিনিট ঝাঁকিয়ে নিলে তৈরি হয়ে যাবে অনেক বেশি ক্রাঞ্চি। দেখেন আমি বক্সটা খুলে দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে। দেখেন ময়দাটা কত সুন্দর পোট হয়েছে। আমাদের কিন্তু আর হাত দিয়ে ময়দাটা পোট করতে হলো না, একেবারে পারফেক্ট ময়দাটা পোট হয়ে গেছে। দেখেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা এখন তেলের মধ্যে ভেজে নিলে তৈরি হয়ে যাবে ক্রাঞ্চি চিকেন ফ্রাই। এই অবস্থায় আপনার ডিপ ফ্রিজে 6 মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। চিকেন ফ্রাই ভাজার জন্য আমি
চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। চিকেন ফ্রাইটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। দেখেন আমার তেলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে, তাই ভালো করে তেলটা গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি 2 পিস চিকেন ছেড়ে দেব। এইরকম ছাঁকনি দিয়ে আপনারা চিকেনটা ধরে রাখতে পারেন, এতে করে চিকেনটা আপনারা মাঝে মাঝে তুলেও দেখে নিতে পারেন যে কতটা ভাজা হয়েছে। এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ভাজার কাজটা সাবধানে করতে হবে। দেখেন আমি 3 মিনিট পর দেখিয়ে দিচ্ছি কালারটা। তারপর আবার দিয়ে দিব। পারফেক্ট চিকেন ফ্রাই খেতে হলে কেএফসিতে কেন যেতে হবে? অল্প সময়ে আমরা বাসায় তৈরি করতে পারি চিকেন ফ্রাই। আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে, তেল ঝরিয়ে আমি উঠিয়ে নেব। আমি সর্বমোট 8 মিনিট কুক করেছি। 8 মিনিটের মধ্যে চিকেন ফ্রাইটা একদম রেডি। তৈরি হয়ে গেল অতি সহজে ঘরে থাকা কিছু মশলা দিয়েই কেএফসির মতো পারফেক্ট চিকেন ফ্রাই। এটা কিন্তু দেখতেও যতটা ক্রাঞ্চি দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেকটা জুসি। এইভাবে বাসায় একবার তৈরি করে দেখেন, আর কেএফসিতে যেতে হবে না, বাসায় তৈরি করতে পারবেন মজাদার কেএফসির মতো ক্রাঞ্চি চিকেন ফ্রাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।